কথায় আছে পরিস্থিতি যেমনই থাকুক না কেন আপনার কাজগুলো আপনারই করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বাসার সবাই ভালো আছে, শুধু আমি ভালো নেই। কণ্ঠ শুনেই বুঝতে পারতেছেন যে আমার কি অবস্থা। কিন্তু তারপরও চ্যানেল যেহেতু খুলছি, ভিডিও তো আমাকে দিতেই হবে। আর এখানে আমি চালতার আচার বানিয়েছিলাম। গ্রাম থেকে আমি চালতা নিয়ে আসছিলাম, ওটা বানিয়েছিলাম, কিন্তু ওটা ফ্রিজে রাখার পরে দেখতেছি কেমন একটা যেন মানে হয়ে যাচ্ছে। তারপর আবার নামিয়ে ভালো করে আবার একটু গরম করে তারপর আবার বক্স করে রেখে দিচ্ছি। আর আজকে এটার মানে আমি ভিডিওটা শুরু করছি গত রাত থেকে। রাতে রান্না করে নিচ্ছিলাম। এখানে আমি পাঙ্গাস মাছটা রান্না করব, আর রান্না করব ওই ভাজি গাজর, তারপরে শালগম, বেগুন, এগুলো মিক্সড করে আমি একটা ভাজি করে নিচ্ছিলাম, মানে যতটা সংক্ষেপে পারা যায়, যেহেতু স্বাস্থ্যের অবস্থা একদম ভালো না। আর এই যে আমি এখানে এই যে ভাজিটা করে নিচ্ছি, ভাজিটাও হয়ে গেছে, আর ওখানে মাছটা ভাজা হয়ে গেছে। এখন মাছটাকেও আমি রান্না করে নেব। আর আমি মাছটা মানে এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, অপর পাশটা হচ্ছে। এই ফাঁকে আমি চুলায় দেওয়ার আগে যেটা করছি, কড়াইতে পেঁয়াজ তারপর রসুন বাটা এগুলো, তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো লবণ, এগুলো সব কিছু আমি দিয়ে মিক্সড করে কিছুক্ষণ রাখি, 2-3 মিনিট আগে বা 5 মিনিট, মানে সময় সাপেক্ষে আপনার যতটুকু সময় আছে এরকম আমি একটু আগে এটা যদি মিক্সড করে রেখে দিই, আমার কাছে মনে হয় যে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়, আমার কাছে ভালো লাগে। তা আমি এভাবেই করি, যখন যেরকম সময় পাই আমি তখনই সেভাবেই রান্না করার চেষ্টা করি। আর স্বাস্থ্য যেহেতু ভালো না, তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছিলাম। আর বাচ্চা দুইটাই ইদানিং অসম্ভব জ্বালাচ্ছে, কেন জ্বালাইতেছে আমি বুঝতে পারতেছি না। তো ওদের জ্বালা সামলাইয়া উঠে রান্না করে সংসারের কাজ করা অনেক টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। কিন্তু কি করার আছে, আপনি যতই খারাপ পরিস্থিতিতে থাকেন না কেন আপনার কাজ আপনারই করতে হবে, কিছু করার নাই এখানে। যেহেতু খেতে হবে আমাদের, তাই না? রান্না তো করতেই হবে, না খেয়ে তো আর বেঁচে থাকা যায় না। আমি সারাদিনে 3 বেলার খাবার 2 বেলা খেয়ে কাটিয়ে দিই, কিন্তু এক বেলা মিস হয়ে যায়। কিন্তু তারপরেও দিন শেষে এসে রান্নাটা করা লাগে, যেহেতু ওদের মুখের দিকে তাকাই হলেও যত কষ্ট হোক রান্না তো করাই লাগবে, তাই না? আর মাছে আমি ছোট্ট একটা আলু আর একটুখানি ওই যে শালগমের তরকারি থেকে একটুখানি দিয়েছিলাম এখানে, মানে সামান্য পরিমাণে। তো এটাকেও আমি মশলাটা ভালো করে কষিয়ে আমি এখন পানি দিয়ে দিয়েছি। এই পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিব, কিন্তু আজকে ফুটে ওঠার আগেই দিয়ে দিতে হচ্ছে, কারণ ওরা একদম জ্বালাচ্ছে, ওদিকে চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছে। তো এখানে আমি সংক্ষেপে দিয়ে আমি ওদের কাছে চলে যাচ্ছি, এই জন্য মানে ওয়েট করে ঠিক মতো দেখাতে পারিনি। আর আমার বেশি ঠান্ডার সমস্যা হলো অ্যালার্জি থেকে, মানে অ্যালার্জিতে একদম জীবনটা ধ্বংস করে দিচ্ছে, মানে অ্যালার্জির জ্বালায় আমি একদম শান্তি পাচ্ছি না। যেমন অ্যালার্জি চোখে, সেরকম নাকের ভিতরে, তারপর মানে পুরো একদম গলার ভিতরে গুড়ি গুড়ি বিছির মতো হয়ে, মানে যখন চুলকাবে তখন ওই গলার ভিতরে চুলকায়। মানুষ কীভাবে মুখের ভিতরে চুলকাতে পারে? হাত দিয়ে তো আর চুলকানো যায় না। তো একদম বাজে অবস্থা। তো অ্যালার্জি নিয়ে মানে শীতকালে একটু বেশি প্রবলেম হয়, তবে এতটা না, এবছর কেন জানি একদম বেশি বেড়ে গেছে, মানে 2 দিনও ভালো থাকতে পারতেছি না। কিছুদিন আগে ডাক্তার দেখে আসছি, তো ডাক্তারে বলছে যে অ্যালার্জি যাবে না, মানে একদম গোড়া থেকে এটা কখনোই যাবে না। আমাকে কিছুদিনের ঔষধ দিয়েছিল, আমি খেয়েছি, তখন কিছুদিন ভালো ছিলাম। পরে টেস্ট দিছে 2টা, বলছে মানে করাইতে, তো ভালো বুঝলে তো ভালো, আর না ভালো বুঝলে টেস্ট করাইতে। তো ওষুধ খাওয়ার পরে তখন কিছুদিন ভালো ছিলাম, তো এই জন্য টেস্টটা করানো হয়নি। কিন্তু এখন দেখতেছি অবস্থা একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছে, গলা টলার অবস্থা যেমন চুলকাচ্ছে, এমন ঠান্ডা নাক থেকে, মানে নাক একদম আটকে ছিল,
তো এটা তো রাতের ভিডিও, মানে ঠান্ডাটা মনে হয় যে রাত্র থেকেই বেশিটা বেড়ে গেছে, কারণ দেখতেছেন যে পানিটা ভালোই ঘাটতেছি, কিন্তু কিছু করার নেই, কাজ তো আমাকে করতে হবে তাই না, আমার কাজ পড়ে থাকবে এখানে, কে করে দেবে। আর বাবুদের বাবা সে সারাক্ষণ অফিসে থাকে, সে ওখানে অনেক প্যারার ভিতরে থাকে, তারে তো বাসায় ঢুকলে আমার মন চায় না যে তাকে একটা ফরমাইশ দিয়ে কাজ করাই, এটা আমার ভালো লাগে না। মানে আমি একদম ঠেইকা না গেলে আমি তাকে কখনোই ফরমাইশ দেই না যে এই জিনিসটা আমাকে করে দাও, কিন্তু যতক্ষণ ভালো থাকি আমি চেষ্টা করি নিজের কাজ নিজে যেরকম পারি ওরকম করার। তো এখানে বলতে পারেন যে আপনার বাসায় এলোমেলো, এখানে এই সমস্যা ওই সমস্যা, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, আমার যখন স্বাস্থ্য ভালো থাকে আমি তখন ওরকম করি। আর যা রান্না করছি মোটামুটি, তো ছেলেদের ক্ষুধা লাগছে এই ফাঁকে, তো আমি ভাবছি যে ওদেরকে একটু সেমাই রান্না করে দেব, তো ওদের জন্য আমি সেমাইটাও রান্না করে নিচ্ছিলাম। আর সেমাইটা বসিয়ে দিয়ে দেখতেছি চুলার আশপাশে একদম ময়লা পড়ে গেছে, তো এটাকেও আমি মুছে নিচ্ছি। তা আমি যেটা করি, এই চুলা মানে রান্না চলে ওই অবস্থায় মুছে নিই যেরকম পারি, কারণ পরে যে সময় করে যে মুছবো ওই সময়টা তো আমার হয় না। তো এখন কিছু করার নেই, যেভাবে দিন চলে ওভাবেই চালাই। এডু বয়সে যে আর কত কত রোগ দেখতে হবে, তা আর কি বলবো। আপনার কোন রোগটা নাই বলা যায় যে আমার, মানে কি একটা অবস্থা। সে বিয়ে হয়েছে 6 বছর চলতেছে, মানে বিয়ের আগে আমার শুধু বছরে একবার জ্বর আসতো এরকম, কিন্তু বিয়ের পর থেকে আমার রোগ আর রোগ, মানে এত রোগ, কিছু মানে কি আর বলবো। এখন আবার এই যে কিছুদিন যাবৎ দেখতেছি প্রেশারটা একদম লো, মানে কিছু কাজ করতে গেলেও শরীর কাঁপে, তারপরও কিছু করার নেই। তো এখানে আমার সেমাইটা হয়ে গেছে, আমি এখন ওদেরকে খাইয়ে দিয়েছি, তারপর তো আমরা শুয়েছি। তো ওদেরকে ঘুম পাড়াতে পারে, তো ওরা একদম সকালে একটু দেরি করে উঠলে, বিকালে যদি না ঘুমায় মাগরিবের টাইমে কেন 10 মিনিটও যদি ঘুমাই পড়ে, বে টাইমে 10 মিনিটও ঘুমাই পড়লে রাত 1টা 1:30 বাজে যায়। তা আজকে একদম 2টা বাজে ওদেরকে ঘুম পাড়ায় রাখছি, 2টার দিকে। পরে রাতে একটা মুরগি আনছিল, তো ওটা ফ্রিজে ওর বাপে আমার রাগারাগ করছে, বলছে কাটা লাগবে না, এখন রাইখা দাও ফ্রিজে, পরে কাটবা বা আমি কাইটা দেবো। কিন্তু ফ্রিজে রাইখাও দিছিলাম ওরে দেখাইয়া ফ্রিজে, কিন্তু রাত 2টার দিকে মনে হলো যে এখন যদি আমি এটা কেটে না রাখি, এটা শক্ত হয়ে গেলে আমি যখন রান্না করব ওদেরকে সামলিয়ে ওটা পারবো না। তো এই জন্য ভাবতেছি যে না, এখনই কেটে ফেলি। তো এই জন্য রাত্র 2টা বাজে, আমি সবাই ঘুমাচ্ছে বাসায়, আমি এটা কেটে নিচ্ছিলাম। আর ওর জন্য আমি মানে এটা কেটে আমি পাঁচ ভাগ করে নিয়েছি, এখন এটা পলি করে আমি রেখে দিচ্ছি। আর ও মানে আমাকে সকালবেলা কখনোই ডাকে না, মানে এটা কেন ডাকে না আমি জানি না। ও বলে সারা রাত কষ্ট করো বাচ্চাদের নিয়ে, ও খালি পেটেই বেশিরভাগ সময় চলে যায়। তা আমার যখন মনে হয় যে না ঠিক আছে আমি পারবো, আমি তখনই কিছু না কিছু হয় ওরে কটা ভাত খাইয়ে দিলাম। ও সকালবেলা ভাত খেতে পারে না অত সকালবেলা, আর নয়তো বা রুটি বানিয়ে সাথে দিয়ে দিলাম, বা রুটি বানিয়ে খাইয়ে দিলাম, কিছু একটা আর কি আমি করি। তো ওর সাথে দিয়ে দিলেই ও বেশি পছন্দ করে। এই জন্য ভাবলাম যে ওর জন্য কিছু রুটি বানিয়ে ফ্রিজ করে রাখে। তো এর জন্য কিছু রুটি বানিয়ে আমি হালকা হালকা সেঁকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ঠান্ডাটা আমার মনে হচ্ছে যে এখান থেকেই লাগছে বেশি ঠান্ডাটা। তো এখন কিছু করার নেই, কাজ তো করতে হবে, বা ওর জন্য খাবারটা তো রেডি করতে হবে তাই না। এটা খাবার না হয় বাদ দিলাম, মুরগিটা যে কাটছি ওটা ওরকম পড়ে থাকতো, পরের দিন কি আমার আর সময় হতো না ওটা কাটার। তো যাই হোক, তারপরে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি এই পর্যন্ত এখনও কন্টিনিউ করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা শুধু একটা কমেন্ট করে চলে যান, সাবস্ক্রাইব করেন না। জানি না আপনাদের ভালো লাগে কি না আমার ভিডিওগুলো, অতটা মানে আপনাদেরও যে অনেকে ভিডিও করে অনেক ভালো ভালো জিনিস দেখায়, এই সেই হয়তো বা আমি দেখাতে পারি না, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো এটা হলো পরের দিন 11টার দিকে ওর বাবা দুধ দিয়ে গেছে। তো এটা ছেলেদের দিয়ে আনিয়েছিল মেবি পাবনা
বা কুষ্টিয়া মানে কোথা থেকে জানি আনিয়েছিল, ওখানে অনেকটা কমে পাওয়া যায়, মনে হয় মেবি 55 টাকা করে কেজি ছিল এটার। আর আমাদের এখান থেকে কিনতে হলে 120 টাকা, বাজারে 100 টাকা এরকম। পাশে একটা খামার আছে, ওখান থেকে নিলে 120 টাকা করে রাখে। তো এখন ওখান থেকে আমি একটা বোতল ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম, আর একটা বের করে মানে 1 কেজি বোতলগুলোতে ভরে নেব। আর এই তো বিকালবেলা যেহেতু 16ই ডিসেম্বর, ওর বাবারে ফোন দিয়ে বলছি, সবার অফিস বন্ধ, শুধু ওরটাই খোলা। তো ওরে বলতেছি যে সবাই তো দেখতেছি জানালা থেকে, আমার ছেলে দুইটা দেখে জানালা দিয়ে তাকাই আছে, তো বলতেছি যে সবাই তো ঘুরতে যাচ্ছে, তো আমাদেরকে একটু নিবা না ঘুরতে। তো ও বলল যে তোমরা বের হও। পরে আর কি করার আছে, ও বিকালবেলা ছেলে একদম কান্নাকাটি শুরু করে দিচ্ছে, পাশে একটা বাবুর একটা খেলনা দেখেছিল, তো ওর বাবা শুনে বলতেছে তা বের হও, আমি আসতেছি। পরে ওর বাবার সাথে একটু বের হয়েছিলাম, একটা কলেজ মাঠে গিয়েছিলাম, তারপরে এখানে একটা মাঠ আছে ঘুরতে, ওখানে গিয়েছিলাম। পরে ফুচকা আর হালিম খেয়ে বাসায় চলে আসছি, আরও ভাজা পোড়া অনেক কিছু খেয়েছিলাম। তো সব কিছু তার, যেহেতু বাচ্চা একটা কোলে থাকে আমার, আর একটা ওর বাবার কোলে, তো সব কিছু তার ভিডিও করে বাইরে দেখানো সম্ভব না। তো এইটা খাওয়া দাওয়া করে চলে আসছি রাত্রে, আর এটা রাত্রের ভিডিও। এই যে আমার ছেলেরা পড়াশোনা করতেছে, তো অনেক কিছুই চিনে, ঠিকমতো বলতে পারতেছে, আবার অনেক কিছু উল্টাপাল্টা বলতেছে। মানে ওর ওর পড়া শুনে ওদের পড়া শুনে আমি তো হাসতে হাসতে শেষ। কী আর বলবো, আমি যেই ফোন দিচ্ছে আমি ওদের পড়া মানে শোনাচ্ছি তাদেরকে, কারণ আমি হাসতে হাসতে শেষ। এখানে ওর আপু আছে, এখানে বাবু আছে, মানে যা ইচ্ছা তাই আছে। এই যে আম দেখাচ্ছে, এটা বলতে পারে আম, হাতি বলতে পারে, মাছেরে বলে যে সাপ, হ্যাঁ, মাছ কখনোই বলবে না। আর এই যে আমি দেখাচ্ছি প্রথম পৃষ্ঠায়, এটা হলো আমার বোনের বাচ্চা আছে 3টা, তো ওখান থেকে বলতেছে যে আপু আর ভাইয়া ওরা, হ্যাঁ। তো যাই হোক, তারপরেও কী আর করার আছে, ওরা পড়াশোনা করলো। আর রাতে ওই পাশে একটা মাদ্রাসায় অনুষ্ঠান হচ্ছিল, তো ওখানে মাহফিল হচ্ছিল, তো এটা একটু আপনাদের শুনিয়ে দিলাম। তো আজকের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যে আমি একটু তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।